থাইরয়েড থাকলেই কি ফুলকপি বাঁধাকপি খাওয়া যাবে না? অনেক সময় থাইরয়েড রোগীরা আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার তো থাইরয়েড আছে, আমি ফুলকপি বাঁধাকপি একেবারেই বাদ দিয়ে দিয়েছি। ফুলকপি বাঁধাকপিতে গয়ট্রোজেন নামে একটি উপাদান থাকে, যেটি হচ্ছে আপনার কাঁচা অবস্থায় যদি আপনি খেয়ে থাকেন, অনেকে সালাদ আকারে ফুলকপি, লেটুস পাতা, বাঁধাকপি সেগুলা খেয়ে থাকে। আমাদের দেশে কম হলে বিদেশের বিভিন্ন জায়গায় অথবা বিভিন্ন রেস্টুরেন্টে সেগুলা সালাদ আকারে দিয়ে থাকে। এই কাঁচা অবস্থায় আপনি যদি এই ক্যাবেজ জাতীয় খাবার দাবার বেশি খান, সেখানে গয়ট্রোজেন নামে যে উপাদান থাকে সেটি আপনার থাইরয়েড হরমোন সিনথেসিসে বাধা দিয়ে থাকে। তাই হাইপোথাইরয়েডিজম রোগীদের আমরা বলে থাকি যে কাঁচা অবস্থায় বা বেশি পরিমাণে জুস আকারে বা সালাদ আকারে বেশি করে আপনি এই জাতীয় খাবার দাবার যেমন ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা সেগুলো খাবেন না। কিন্তু আপনি যদি রান্না করে খান বা ভালো করে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে যদি খান, তাহলে কিন্তু আপনি অল্প পরিমাণে ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা এই জাতীয় খাবার দাবার খেতে পারেন। তাই থাইরয়েড থাকলেই যে আপনি অনেকগুলো খাবারের একটা লিস্ট দিয়ে দিব আমরা খেতে পারবেন না, এমন নয়।